পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ। জলাবদ্ধতার মধ্যেও এই পদ্ধতিতে চাষাবাদ করে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। আর কৃষি কর্মকর্তা বলছেন, আধুনিক এই পদ্ধতিতে চাষাবাদ করলে উৎপাদন খরচ কম হয়, এতে লাভবান হয় কৃষক। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে কোথাও সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, আবার কোথাও হাজার হাজার একর জমি রয়েছে অনাবাদি। এই অবস্থায় পটুয়াখালীর কলাপাড়ায় জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতি। 1.5 থেকে 2 ফুট উচ্চতায় মাটির বেড তৈরি করে সবজি চাষ করছেন কৃষকরা। কৃষকরা বলছেন, এই পদ্ধতিতে চাষাবাদে জলাবদ্ধতায়ও ফসলের কোনো ক্ষতি হয় না। আর এবার আশানুরূপ সবজি উৎপাদন করতে পেরেছেন তারা, যা বিক্রি করে লাভবান হচ্ছেন। কৃষকরা জানান, বর্ষা হলে সবজির ক্ষেতে পানি জমে গাছ পচে যেত, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হতো। কিন্তু নতুন এই পদ্ধতিতে চাষ করে তারা গড়ে 50,000 টাকা থেকে 5 লাখ টাকার সবজি বিক্রি করছেন। এবছর মালচিং পেপার ব্যবহার করে আমি প্রায় 2 লক্ষ টাকা লাভবান হয়েছি। গাছের গ্রোথ ভালো, গাছে ফল ভালো, গাছে পচন কম আসে। 40-45 হাজার টাকা বিক্রি করছি। এখন আল্লাহর রহমতে গাছ ভালো আছে। আনুমানিক 1-1.5 লাখ টাকা বিক্রি করা যাইবে আরো সামনের দিকে। এই বিষয়ে কৃষি কর্মকর্তারা বলেন, দুর্যোগ ও জলবায়ু সহনশীল ফসল উৎপাদনে কৃষকদের মালচিং পদ্ধতিতে চাষাবাদে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করা হচ্ছে। প্রায় 102 জন সদস্যকে মালচিং পেপার সহ বিভিন্ন প্রদর্শনীর অনুদান দিয়েছি। এখানে আমরা সদস্যদেরকে প্রদর্শনী ভিত্তিক বিভিন্ন উপকরণ সরবরাহ করেছি। এর ফলে আমাদের এবছর বিগত বছরের চেয়ে আমাদের যে কৃষকরা ছিল তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ফসল চাষ করছে। কলাপাড়া কৃষি বিভাগের তথ্য মতে এবার 7 হেক্টরের বেশি জমিতে জলবায়ু সহনশীল মালচিং পদ্ধতিতে সবজি চাষাবাদ হয়েছে। শান্তা ইসলাম, 71।